আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। প্রিয় বিনিয়োগকারী ভাই-বোনেরা। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসায় কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় প্রত্যেককে স্বাগতম। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানালে আমরা পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলব। আজকে মার্কেট দেখতেই পাচ্ছেন ২৪ পয়েন্ট ডাউনে এসে ক্লোজ হয়েছে, অর্থাৎ ৫,৮৫৯ এই জায়গাতে মার্কেট আজকে ক্লোজ হয়েছে। মার্কেটের দিনের শুরুতেই একটা বড় মুভমেন্ট দেখেছিলাম এবং সেই জায়গাতে মার্কেটের হাই ছিল ৫,৯১৬ এবং সবচেয়ে মজার ব্যাপার সেটি হচ্ছে মার্কেটের টার্নওভার সেটি কিন্তু ইনক্রিজ হয়েছে। এটি অবশ্যই ভালো মার্কেটের জন্য। তবে আমরা সপ্তাহব্যাপী, মাসব্যাপী যে সেক্টরগুলোকে সবসময় মুভমেন্ট করতে দেখছিলাম বা ভালো মুভ করছিল, সেই জায়গাতে আমি দেখেছি আজকে কিন্তু টেক্সটাইল সেক্টর বা ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর কিন্তু একেবারেই তলানিতে। তো আমরা অবশ্যই সেটি নিয়ে কথা বলব। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ১০২টি, ডাউন ট্রেন্ড ২৪৭টি, যেটা মূল মার্কেটের প্রায় ৬৪% স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে রয়েছে ৪১টি স্টক। টার্নওভার ২০০ কোটি টাকার মতো ইনক্রিজ হচ্ছে। এটি অবশ্যই একটা পজিটিভ সাইন আমি বলব। বাট সামনের দিকে কি ধরনের টার্নওভার হবে সেটিও আমরা আপনাদের সাথে আলোচনা করব। আমরা টপ 10 এ জেড ক্যাটাগরির বেশ কিছু স্টক দেখেছি। বিশেষ করে টেক্সটাইল সেক্টরের ছোট, ছোট স্টক আমরা দেখেছি যে প্রাইস অ্যাকশন করেছে। জাহিন স্পিনিং এটি আমাদের অনেক পুরাতন একটি স্টক। যারা দীর্ঘদিনের জন্য বাই করেছিলেন তারা আজকে স্টকটি থেকে প্রফিট নিয়েছেন বা প্রফিটের অবস্থান করছেন। বাট এটি আমাদের রেগুলার স্টক না। এটা আমাদের ওয়াচ লিস্ট হিসাবে দেয়া ছিল প্রায় ৩ মাস আগে। জাহিন স্পিনিং, তারপরে আপনার নর্দার্ন, জুট, আ এর বাইরে ছোট, ছোট টেক্সটাইলের আরো যে স্টকগুলো ছিল সেই ৪-৫ টি স্টক। তার মধ্যে একটি দেখছি আজকে উঠে এসেছে। তো এগুলো আসলে আ মাঝে, মাঝে আসবে। বাট এগুলোর জন্য সময় দিতে হয়। গতকালকে আপনারা আমার যদি আলোচনা শুনে থাকেন, গতকালকে আমরা আরামিক নিয়ে কথা বলেছিলাম। আ এটি হল্টেড হয়েছে। এটি আরো ইনক্রিজ হবে। আজকে ভালো একটি চান্স গিয়েছে আমি বলব যে যারা ১ম দিকে বাই করেছেন তাদের জন্য। রহিমা ফুড অনেক কারেকশন করেছে। যদি চার্ট দেখেন তাহলে বুঝতে পারবেন। সুতরাং আজকের এই মুভমেন্ট অবশ্যই পজিটিভ ধারায় রয়েছে বা পজিটিভ ভাবে যে প্রফিট টেকিং হয়েছে এ ধরনের কোনো সুযোগ রহিমা ফুডে নাই। রহিমা ফুডের ব্যাপারে আমরা জানি যে সে কি প্রাইস অ্যাকশন, হ্যাঁ? আমরা করোনার সময় দেখেছি রহিমা ফুডের আমরা একটা সময় করোনাকালীন সময়ে রহিমা ফুডকে অনেক বেশি পছন্দ করতাম। যাই হোক এটা নিয়ে আজকে এনালাইসিস একজন চেয়েছেন আমরা একটু দেখব। এর বাইরে আমরা জিবি পাওয়ার দেখতেছি। সেটিও এটি আ বেশ কয়েকদিন ধরেই দেখছি প্রায় ৳৮-৯ থেকেই তার ৳৮ সামথিং এই পর্যায় থেকে প্রাইস অ্যাকশন করছে, ডাবল হয়েছে আরকি। সেক্টরের কথা যেটি বলছিলাম ইন্সুরেন্স ভালো করছে। কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি সে প্রাইস অ্যাকশন করছে। আজকে টেক্সটাইলের যেটি বললাম দেখতেই পাচ্ছেন মাত্র ২২ টি স্টক আপ ট্রেন্ডে রয়েছে। টেক্সটাইল সেক্টরের প্রতি আমি আপনাদেরকে এটিও বলেছিলাম যে একটু বিশেষভাবে নজর রাখবেন। কারণ আ যে সাম্প্রতিক সময়ে যে সংকটগুলো দেখা দিয়েছে বিশেষ করে গ্যাস এবং বিদ্যুতের। যেহেতু এটি রপ্তানিমুখী একটি শিল্প এবং এখানে রপ্তানির উপরে সবকিছু ডিপেন্ড করে এই শিল্পটা। সুতরাং এখানে অবশ্যই আমাদেরকে একটু বুঝে শুনে এই মুহূর্তে বিনিয়োগে আসতে হবে স্টক বুঝে। মিউচুয়াল ফান্ড এটি কন্টিনিউ করে না। সুতরাং এটা নিয়ে আমরা খুব বেশি করব না। বাট দীর্ঘ সময় যারা আ মার্কেটে প্রফিট নিতে চান বা বাই সেল এ থাকতে চান তাদের জন্য মিউচুয়াল ফান্ড ভালো। আমরা ব্যাংকের কথা বলছিলাম। ব্যাংকটাকে হ্যাঁ, এই যে ব্যাংক দেখতে পাচ্ছেন ৫ টি স্টক রয়েছে ব্যাংকের এবং ঋণ মার্জিনের মার্জিন ঋণ সংক্রান্ত যে লাইফ সেক্টর আজকে দেখতে পাচ্ছেন যে এটা একটা ভালো ধাক্কা কিন্তু সামাল দিচ্ছে এই মুহূর্তে। ১৫ টি স্টকের ১৫ টি কিন্তু ডাউনে রয়েছে। পেপার অ্যান্ড প্রিন্টিং বলি, আইটি সেক্টর বলি এবং ইঞ্জিনিয়ারিং যদি বলি আমরা একটু ইঞ্জিনিয়ারিংটা একটু খুঁজে বের করতে হবে। মানে আমরা সবসময় উপরে দেখতে অভ্যস্ত ইঞ্জিনিয়ারিং। কিন্তু দেখেন আজকে কোথায় আছে মাত্র ৪ টি স্টক যেটি একটু আগে বলছিলাম।
আপ ট্রেন্ডে ছিল, 36টি ডাউন ট্রেন্ড, ইকুয়াল ছিল 2টি। আমরা একটু অ্যাডভান্স চার্টে দেখি মার্কেটের চার্টের আসলে কি অবস্থা। অবশ্যই ক্যান্ডেল ভালো আসার কথা না। গত বৃহস্পতিবারে যারা আমার আলোচনা শুনেছেন, আমি আপনাদেরকে এই বার্তাটা শুধু দিই, অনুরোধ করেই বলি যে আপনারা একটু আলোচনা শুনবেন। যে আলোচনার সঙ্গে অনেকেই বলেন যে আপনাদের আলোচনার সাথে মার্কেটের কোনো মিল পায় না। তো এইগুলো একটু শুনলে বুঝতে পারবেন যে আসলে আ কি বলি এবং কেন আপনাদেরকে বারবার সতর্ক করা হয়। তো বেয়ারিশ মার্কেটের আমরা দেখতেই পাচ্ছি যে একটা সেল সিগন্যাল রয়েছে। এবং আজকে যেটি করেছে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো ইনসাইড ডাউন ট্রেন্ডের সঙ্গে আমি বলতে চাই এই জায়গাতে আসলে আ এইখানে ডাউন ট্রেন্ডের আসলে কি ধরনের ইঙ্গিত দিচ্ছে? এটা আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনের একটা আ আজকে যেটা হয়েছে ওপেনিং প্রাইসটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু আ দেখি যে আসলে আজকের ইনডেক্সের ওপেনিং প্রাইসটা এবং ক্লোজিং প্রাইস যেটি আমরা দেখছি যে ওপেনিং প্রাইস এবং ক্লোজিং প্রাইসের যে পার্থক্য সেটা কিন্তু খুব বেশি না। এবং আম ৫,৮০০ ৮৮৩ এবং হাই যেটি হয়েছিল ৫,৯১৬। তো আবার লো হয়েছিল ৫,৮৫৮। অর্থাৎ দেখেন হাই এবং লো এর যে ওপেন এবং ক্লোজিং এর যে ব্যাপারটি সেটি কিন্তু একেবারে কাছাকাছি হয়েছে। অর্থাৎ থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড পরে আমরা সচরাচর একটা আ পজিটিভ মুভমেন্ট প্রত্যাশা করি এবং এখানে লং আপার উইক হয়েছে। বাট রিয়াল বডিটা কিন্তু খুব চমৎকার। রিয়াল বডিটা এই ধরনের বডিতে দেখেন আপ ট্রেন্ড থাকে। আমি ধরেই আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি। তো এখানে থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড এর পরে কিন্তু একটা আপ ট্রেন্ড হয়েছে। তো আ এই ধরনের জায়গাগুলো থেকে যদিও নিম্নমুখী প্রবণতার যেটি আ আ প্যাটার্নে যেটি বলছে যে একটা ছোট্ট ছোট্ট অবসান হবে এবং এখান থেকে একটা আ মুভমেন্টের প্রত্যাশা আমি করছি। এবং সেই মুভমেন্টটা আ আমি মনে করি যে প্রাথমিক গন্তব্য যদি হয় ৫,৯২৬ এর উপরে একটা ক্লোজ ইভেন এটা করতে পারলে এইবার কিন্তু মার্কেট ৫,৯৬৬ যে হাইটি রয়েছে সেটাকে ব্রেক করবে। সুতরাং আ এই ইনভার্টেড হ্যামার প্যাটার্নের একটি যে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, বাট এই এককভাবে যদি আমি ক্যান্ডেলটাকে চিন্তা করি তাহলে এটাকে আমি ইনভার্টেড হ্যামার হিসেবেই ধরবো এবং ইনভার্টেড হ্যামারের যেটা হয় সেটা নিম্নমুখী প্রবণতার একটা অবসান তৈরি করে এবং একটা ঊর্ধ্বমুখী প্রবণতার আহ, সূচনা আগামী দিন থেকে শুরু করার একটা ইঙ্গিত প্রদান করে। তো আপনাদেরকে এতটুকুই বলতে চাই, যদি মার্কেট ৫,৯২৬ এর উপরে যদি একটা ক্লোজ করতে পারে তাহলে এই ৫,৯৬৬ যে হাইটি রয়েছে সেটাকে ব্রেক করবে। আর এই মুহূর্তে আমরা এমএসিডি তে যেটি দেখতে পাচ্ছেন অরেঞ্জ এবং যেই কালারটি রয়েছে আহ, সবুজ কালার, সেখানে কিন্তু আহ, খুব বেশি পার্থক্য নেই গ্রিন এবং অরেঞ্জের মধ্যে। সেটা খুব অল্প একটি পার্থক্য রয়েছে 43 এবং 33। এটাকে আমরা যদি আগামীকালকে পজিটিভ ভাবে দেখি তাহলে এই এমএসিডির যে গ্যাপটি রয়েছে সেটিও পূরণ হয়ে যাবে এবং হিস্টোগ্রামের বারে যে রেট রয়েছে এবং সেটি গাঢ়, বাট এটি ছোট হয়ে আসছে আস্তে আস্তে, ছোট হয়ে আসছে এবং মুভিং অ্যাভারেজটা অলরেডি এখানে তো সেল সিগন্যাল রয়েছে, বাট সেল সিগন্যালের যে জায়গাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে একটু সংকুচিত হচ্ছে। সুতরাং আমরা আগামীকালকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতার আশা করছি। আর সাপোর্টের যে ব্যাপার একদম সুন্দরভাবে একটি সাপোর্ট নিয়েছে, যেটি এর আগেও আপনাদেরকে বলেছিলাম। আর ডাউন ট্রেন্ডের ব্যাপারেও অনেকেই জানতে চাইছেন, বাট ডাউন ট্রেন্ডটা তো এর আগে আমরা আপনাদের সাথে একাধিকবার আলোচনা করে আমি ডাউন ট্রেন্ডটাও আপনাদেরকে বলেছিলাম। তো
তো ডাউন ট্রেন্ডটা 5,834, এই জায়গা থেকে একটা সম্ভাবনা রয়েছে যদি সে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সেখানে আসার। তো আশা করি এই জায়গা থেকেই মার্কেট ঘুরে যাবে, সুতরাং ভয়ের কিছু নাই। অবশ্যই আপনারা একটু ধৈর্য নিয়ে থাকেন। আমরা বুঝতে পারছি যে আমরা যারা মার্কেটে আছি অবশ্যই খারাপ একটি সময় আমরা পার করছি। আপনাদের ওয়াচ লিস্টের ব্যাপারে একটু বলতে চাই। ওয়াচ লিস্টটা হচ্ছে আমাদের ৩ টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচ লিস্ট দেয়া থাকে। সেটা মার্কেট চলাকালীন সময়ে দেয়া হয়। তো এ ব্যাপারে অনেকেই ওয়াচ লিস্ট নিয়ে জানতে চান এবং যারা জানতে চেয়েছেন বা এখনো এই ব্যাপারটি ক্লিয়ার না তাদের উদ্দেশ্যেই বললাম আরকি। তো যারা ওয়াচ লিস্টের ব্যাপারটি আ ওয়াচ লিস্ট নিতে চান বা ওয়াচ লিস্ট সম্পর্কে এই কথা আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন। এই ব্যাপারে আমরা তাহলে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে আ জানাতে পারবো। এরপর আপনাদের আ যে স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে আমরা গতদিনেই সকল স্টক নিয়ে কথা বলেছিলাম। এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেকের জিজ্ঞাসা রয়েছে বেশ কিছু স্টক নিয়ে, আমরা সেগুলো একটু কথা বলতে চাই। প্রাথমিকভাবে আমাদের কাছে সায়াম কটন নিয়ে একটু জিজ্ঞাসা রয়েছে। সায়াম কটনের ব্যাপারটি আমি একটু বলি। সায়াম কটন আ দেখতে পাচ্ছেন যে আজকে মুভ করেছে, কিন্তু মুভমেন্টটা যে খুব শক্তিশালী হয়েছে বা সামনে তার যে রেকর্ডতম হাইটি রয়েছে 24.60 টাকা, এই হাইটাকে ব্রেক করে ফেলবে, এই ধরনের কোনো ইঙ্গিত আমরা এই মুভমেন্টে সায়াম কটনে দেখতে পাচ্ছি না। সায়াম কটন যদি সার্বিকভাবে সায়াম কটনের আর্থিক প্রতিবেদন বা আমরা অন্য কোনো কিছু জানতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা জানি যে সায়াম কটনের ডিভিডেন্ড হিস্ট্রিটা খুবই চমৎকার এবং এই স্টকটির পাবলিকের কাছে যে পরিমাণে রয়েছে ৫ কোটি সামথিং বা পৌনে ৬ কোটির মতো শেয়ার রয়েছে পাবলিকের কাছে। সেখান থেকে স্টকটি মোটামুটি ১৫ টাকা, আমরা একটু দেখাই আপনাদেরকে ১৫ টাকার যে জোনে যখন ছিল, এই যে এই র‍্যালিতে আমরা ছিলাম। তো এরপরে কিন্তু আমরা আ আর কখনোই সায়াম কটনে যায়নি। এখন সায়াম কটনে যারা আছেন আপনারা অবশ্যই সায়াম কটনের সর্বোচ্চ আ মানে যে প্রাইস অ্যাকশন রিসেন্ট টাইমের মধ্যে আফটার অল ৫ থেকে ৬ বছর যে সময়টি রয়েছে, এর মধ্যে সায়াম কটনের এখন সর্বোচ্চ প্রাইসে সায়াম কটন অবস্থান করছে এবং সায়াম কটনের আমি যেটি মনে করি এখান থেকে ২৪ টাকার আ উম ২৪ টাকা ২০ পয়সা, ২৪ টাকা ৩০ পয়সার অর্থাৎ আর ৳১ গ্যাপ পড়ার পসিবিলিটি সায়াম কটন তৈরি করে রেখেছে। তবে অবশ্যই সায়াম কটনের কারেকশনে আ করতে হবে এবং সে একটা কারেকশন চেষ্টা করবে। সুতরাং আপনাদেরকে বলব যে যদি আগামী দিনে প্রফিট থাকে তাহলে অবশ্যই সায়াম কটনে প্রফিটটা আপনাকে নিতে হবে। আর যদি কারেকশন জোনে চলে আসে, কারেকশন তৈরি করার পসিবিলিটি দিনের শুরুতেই করে ফেলে, তাহলে আপনি এখান থেকে সেল করে বের হয়ে আসবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং গতকালকে আমরা ফেক ডিল নিয়ে যখন আপনাদের সাথে কথা বলেছিলাম, তখন কিন্তু আমরা ফেক ডিল সম্পর্কে আপনাদেরকে একটা বার্তা দিয়েছিলাম। ফেক ডিলের আজকে দেখেছেন কিন্তু প্রাইস কারেকশন হয়েছে। শার্প ইন্ডাস্ট্রিজ সেটা নিয়ে আপনারা আ উম জানতে চেয়েছিলেন এবং সেটা নিয়েও আমরা আ কিন্তু কথা বলেছি। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আপনাদের একটু হলেও কাজে লাগে এবং আপনারা যদি এই জায়গাগুলো একটু আ দেখেন তাহলে আজকে শার্প ইন্ডাস্ট্রিজ এর যে ৳৩.৩০ মতো কারেকশন হয়েছে, এটা কিন্তু হিউজ একটি কারেকশন এবং এই কারেকশনটা কিন্তু প্রত্যাশিত ছিল। প্রত্যাশিত ছিল কারণ হচ্ছে যখন 35 থেকে শার্প ইন্ডাস্ট্রিজ প্রাইস আপট্রেন্ড করে ফেলে এবং তাদের যে হাইটি ছিল ৳৪৪.৮০, বাট আজকে আমরা গতদিনও দেখেছি ৳৪৫.৫৫ মতো কথা প্রাইস অ্যাকশন করেছে। আচ্ছা, আমরা শার্পটা বললে হয়তো বা সায়াম কটনটা একটু হয়ে যাবে, তাই না? তো
সায়াম কটনের ক্ষেত্রেও সেম একটাই হবে, কারণ একটা দীর্ঘ র‍্যালি হয়েছে এবং প্রফিট টেকিং হচ্ছে বারবারই, যেকোনো মুহূর্তে প্রাইস ফল করার একটা সম্ভাবনা থাকবে, যেহেতু স্টকের সংখ্যা অনেক বেশি। যার কারণে অবশ্যই ২৪-৩০, ২৪-২০ এই প্রাইসে যখনই আপনার স্টকটা মুভ করবে, আপনি সেখান থেকে আমি বলব 100% বের হয়ে আসতে। অ্যান্ড যদি আগামীকালকে সকালে যদি তার একটা মুভ থাকে, সেই মুভেও পসিবল হলে প্রফিট থাকলে বের হয়ে আসবেন। বাট যদি কারেকশনের সম্ভাবনা দেখেন ইন্ডেক্সের সাথে, যদি সে তার প্রাইসটাকে কারেকশন করতে চায়, আমি মনে করি করবে, এবং সেই জায়গাতে অবশ্যই আপনাকে প্রফিট নিয়ে সাইড চলে যাওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। এরপরে আমরা টেক্সটাইল সেক্টরের আরো দুইটি, আমাদের আইপিডিসি নিয়ে একটু কথা ছিল। আইপিডিসি নিয়ে একটু জানতে চাচ্ছেন, আমি বলবো আইপিডিসিটার একটু বিশ্লেষণ দিই। আইপিডিসি যেটা করছে, সে এখান থেকে একটা মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, এবং আইপিডিসি যারা বাই করেছেন তাদের আমি বলবো যে আজকে যে হাইটিতে উঠেছিল, সেই জায়গাতে আইপিডিসি একটা কারেকশন ফেস করবে, এবং ফেস করাটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে মার্কেটের শুরুতে আজকে আইপিডিসি যেভাবে মুভ করছিল, সেখানে ইন্ডেক্স কারেকশনের জন্য কিন্তু আইপিডিসি সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি, এবং সেই জায়গাতে একটা কারেকশনের জায়গা ইতিমধ্যেই সে তৈরি করেছে। এবং আপনি দেখেছেন যে আইপিডিসি যে র্যালিটা করেছে, এই যে র্যালিটা করেছে, সেইখান থেকে কিন্তু একটা কারেকশন দিয়ে একটা সাইডে মুভমেন্ট করেছে, এবং সেখান থেকে কিন্তু আবার ডাউন এসে আপ ট্রেন্ডে গিয়েছে। তো আজকে খুব একটা মানে ফজিলতপূর্ণ একটা কর্ম সম্পাদন করার দরকার ছিল আইপিডিসির, বাট সেখানে আমরা দেখতে পেয়েছি যে আইপিডিসি সেটা সম্পূর্ণ করতে পারেনি। বাট আইপিডিসির যে সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে, বা সে তার যে মুভমেন্ট সেখান থেকে বের হয়ে গেছে, ব্যাপারটি সেরকম কিছুই না। আইপিডিসি যারা এই প্রাইজে বাই করেছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য আইপিডিসি বেসিক্যালি যারা ৩৫ টাকার আশেপাশে বাই করেছেন, তাদের জন্য ৩১ টাকা ৪০ পয়সা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এবং এই জায়গা থেকে আশা করি আইপিডিসি একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আগামী দিন আইপিডিসি হয়তো একটু কারেকশনে যাবে, দেন তারপরে আইপিডিসি আবারও এই জায়গা থেকে যে ৩৩ টাকা ১০ পয়সা এই লেভেলে আবারও প্রাইস হিট করার চেষ্টা করবে, অর্থাৎ কারেকশন জোনটা হতে পারে ৩২ টাকা ৩০ পয়সার এই লেভেলে। দেন তারপরে আবার যখন হিট করবে, তখন আজকের যে ক্লোজটি রয়েছে, সেই ক্লোজে তার প্রাইসটাকে তুলে আনার, এইখানে আইপিডিসির মুভটা যে কোনো সময় চলে আসার একটা পসিবিলিটি কেন রয়েছে, সেটিও আমি একটু বলি। ইতিমধ্যে সে কিন্তু তার একটা দীর্ঘ সার্কেল লাইফে কিন্তু জুলাই থেকে অগাস্ট পর্যন্ত সেল সিগন্যাল ক্যারি করছে, সুতরাং এই সেল সিগন্যাল থেকে বের হয়ে আসবে। আর আইপিডিসি যে সবসময় এই প্রাইজে থাকে সেটা কিন্তু না। আইপিডিসির এই জায়গাগুলোতে দেখছেন খুব ভালো করেছে, এবং এখানেও কিন্তু তার প্রাইস অনেক ইসে ছিল, সেখানে আপ ট্রেন্ডে গিয়ে কারেকশন করে কিন্তু অনেক বেশি শক্তি সঞ্চয় করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইফের অনেকটা সময় আইপিডিসি কিন্তু এই জায়গাগুলোতে ছিল, এবং এই জায়গাটা থেকে যখন ২০১৩ পরে যখন আইপিডিসি গিয়েছে, তার পূর্বে কিন্তু আইপিডিসি একটা অসম্ভব রকমের ভালো প্রাইস অ্যাকশন ছিল। যাই হোক, এগুলো তো অনেক পূর্বের, যার কারণে এগুলো আসলে এখন আর এত হয়তো কাউন্ট করার সুযোগ খুব কম। তবে আইপিডিসি সামনের দিনগুলোতে ভালো করবে, ৩১ টাকা ৪০ পয়সা বা ৩১ টাকা আশেপাশে একটা সাপোর্ট নিবে, দেন এটা তারপরে ৩৩-১০ এই জায়গাতে আবারও প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে, দেন তারপরে সে তার শক্তিমত্তা দিয়ে ৩৬-৫০ যে হাইটি রয়েছে সেটাকে ব্রেক করবে। আশা করি আইপিডিসি নিয়ে যারা জিজ্ঞেস করেছেন, তারা এই ব্যাপারটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের আরো বেশ কিছু স্টক নিয়ে আমাদের রয়েছে, সেটা আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই সেটি আপনারা আমাদেরকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের ওয়াচ লিস্ট সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। গতকালকে আমরা মালেক স্পিনিং নিয়ে কথা বলেছিলাম, এবং আমার নির্দেশনা ছিল মালেক স্পিনিং আজকে সেল হওয়ার। তো
আমরা আজকে দেখেছি যে মালেক স্পিনিং আজকে 51 টাকা 10 পয়সা হাই করেছিল এবং এটিও মানে প্রতিদিন এখন যেটা করছে সেটা হাই ক্রিয়েট হচ্ছে। তো আমি যে প্রত্যাশাটা করেছিলাম একটা বড় মুভমেন্ট, বাট সেটা করতে পারেনি। ডেফিনেটলি এর একটা কারণও আছে, সেটা হচ্ছে ইন্ডেক্সের একটি সমস্যা এবং সেক্টরের আজকে একটা যে পতন হয়েছে তার কারণে। মালেক স্পিনিং আপনারা জানেন যে স্টকটি অনেক সময়, আমরা যদি গত বছর 2025-এর 25 থেকে দেখি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। একটু আমরা ব্যাকে চলে যাই। 2025-এর জুন এবং অগাস্টের পরে যে হাইটি হয়েছিল এবং এই জায়গাটা হচ্ছে তার মূলত সেই ইসের জায়গাটা কি বলে, তার যে ডিভিডেন্ড 10% ডিভিডেন্ড দিয়েছিল সেই জায়গাটা, এবং নভেম্বরের সেটা ছিল সম্ভবত 17 আমরা এই যে দেখেন এই জায়গাগুলোতে তার প্রাইসটা কত ডাউন এসেছিল এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। পরবর্তীতে কিন্তু আবারও মুভ করার পরে প্রাইস ফল করে এবং একই জায়গাতে বেশ কিছু সময় সে তার লাইফ সার্কেল ধরে রাখে। এইখান থেকে কিন্তু এবার মোটামুটি প্রাইসটাকে অনেক দূরে নিয়ে গেছে, বাট আমি এখন বলবো যে এই মুহূর্তে অবশ্যই বাই করার সময় না এই মালিক স্পিনিং। মালিক স্পিনিংয়ে প্রফিট নেওয়ার সময় যাদের রয়েছে তারা প্রফিট নেবেন, এবং আরএসআই কারেকশন পরবর্তী সময়ে যারা নতুন করে এন্ট্রি নিতে চান তাদের জন্য এটি এন্ট্রি সুযোগ থাকবে। আমি আবারও বললাম এখন এটি বাই করার সময় নয়। যাদের নতুন করে বাই করতে ইচ্ছা হয় তারা অবশ্যই পরবর্তীতে যখন কারেকশন জন্য আসবে তখন বাই করবেন। আচ্ছা, আমাদের একটা বারাকা পাওয়ার নিয়ে একটু কথা বলতেই হচ্ছে। আমরা বারাকা পাওয়ার নিয়ে এর আগেও 2বার কথা বলেছিলাম। সেই জায়গাতে একটু দেখি বারাকা পাওয়ারের একটা এখানে আচ্ছা, এই জায়গাতে ভলিউম করেছে জেড ক্যাটাগরির স্টক 9 টাকা থেকে মনে হয় তার এটা ম্যাক্সিমাম আমি দেখেছি 7 টাকা 90 পয়সা থেকে একটা হয়েছিল যেটি লো, তারপরে 8 টাকা 40, 7 টাকা এই জায়গাগুলোতে এসে অনেক সময় ঘোরাঘুরি করেছে এবং আজকে যেটি করেছে 12 টাকা 20 পয়সা হাই, এবং এই হাইটা 12 টাকা 20 পয়সা সম্ভবত না, 12 টাকা 20 পয়সা যে হাইটি করেছে এটি ইয়ারলি হাই হিসেবে আগামী দিনের একটা ভালোই হবে। যদিও 12 টাকা 90 পয়সা তার 52 সপ্তাহের হাই রয়েছে এবং 5 টাকা 20 পয়সা তার ইয়ারলি লো রয়েছে। পাবলিকের কাছে শেয়ার 12 কোটি শেয়ার রয়েছে। এখানে আমি মনে করি এটি উচ্চ ঝুঁকিপূর্ণ একটি শেয়ার। তবে এই জায়গাটাতে যে দেখতে পাচ্ছেন বেসিক্যালি তার যে ক্লোজটি যেটি আমি বলবো যে 12 টাকা 30 পয়সা এবং পরবর্তীতে 12 টাকা 70 পয়সা এই জায়গাটাতে অবশ্যই স্টকটি তার নেক্সট গন্তব্যতে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। তবে আমি বলবো যে অনেক মানে 95% বিনিয়োগকারীর এই স্টকটিতে রিসেন্ট যারা বিনিয়োগ করেছে অগস্টে তাদের সবার প্রফিট রয়েছে। সুতরাং এইখানে আগামী দিনের জন্য অপেক্ষা না করে মার্কেটের পরিস্থিতি বিবেচনায় প্রফিট থাকলে অবশ্যই এখান থেকে আপনারা প্রফিট নেবেন আশা করি। এরপরে আমরা আপনাদের সাথে আর একটা দুইটা স্টক নিয়ে কথা বলবো, তারপর আমরা আজকের আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনাদের সবাইকে বলবো অবশ্যই আমাদের আলোচনাটি শুনবেন। সাপোর্ট হিল নিয়ে জিজ্ঞাসা রয়েছে, আমরা একটু সাপোর্ট হিলটা দেখি। সাপোর্ট হিল তো অনেক দিল, আর কত, এখন আবার একটা কারেকশনের চলে আসবে 60-50-এর এই টাইপের একটা কারেকশন দেওয়ার চান্স রয়েছে, দেন তারপরে আবার 61-60 এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে, বাট কন্টিনিউয়াসলি 61-60 থেকে বা 64-30 ব্রেক করবে এই জায়গাটা আমার এখন পর্যন্ত দেখছি সম্ভাবনা খুবই কম। সুতরাং এই 61-60 থেকে 60 যেটি বলছিলাম 60-50 এই লেভেলে ডাউন ট্রেন্ডে আসার আগে আপনার প্রফিটটা নিতে, যেহেতু আপনার এই জায়গাগুলোতে বাই রয়েছে, আপনাদের এই জায়গাতে প্রফিট হয়েছে, এইখান থেকে আবার এখানে প্রফিট হয়েছে, সুতরাং অবশ্যই প্রফিট নিতে হবে।
কারেকশন জোন আসার আগেই প্রফিট নিয়ে আবারও কারেকশন জোনে বাই করার চেষ্টা করতে হবে। এভাবে যদি ধাপে, ধাপে একই স্টকে বছরের বিভিন্ন সময় কারেকশন দিয়ে, দিয়ে বাইটাকে নেয়া যায় তাহলে অবশ্যই এটি ভালো করবে। আম কেডিএস, এসপিসিএল আ অনেক স্টক নিয়ে জিজ্ঞাসা করেছে। আমরা একটু দেখি কেডিএস এর কি অবস্থা। বলেছিলাম কেডিএস আরেকটু ডাউনে আসবে। মেজর সাপোর্টের যেটি বলি ৪৮-৭০ এই লেভেলে কেডিএস আসার সম্ভাবনা রয়েছে এবং আ মুভ এর ক্ষেত্রে ৫০-৮০ টাকে ব্রেক করতে হবে। এসপিসিএল কি অবস্থা আমরা একটু টানের উপরে চলে যাই, হ্যাঁ? এসপিসিএল কি হবে? এসপিসিএল তো নিয়মিত আলোচনা করি। আবারও আ এখানে ডাউন ট্রেন্ডে রয়েছে এসপিসিএল। আর খুব বেশি ডাউনে আসা ৫৫-৫০ এই লেভেলে একটা চান্স রয়েছে এবং মুভের ক্ষেত্রে আমি মনে করি যে ৳৫৮.১০ এই জায়গাটা সবথেকে চমৎকার একটি জায়গা। সেটাকে ব্রেক করতে হবে। আর বেশি কথা না বলি আবার আ আপনাদের সাথে উম আ ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হবে এবং সবার প্রতি বিনীত অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক, শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।